প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই যে আমি একদম সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমি ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে আমি চুলোটা ভালো করে নেপে নিয়েছি, তারপরে আমি থালা বাসন মেজে নিয়েছি, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। সমস্ত কাজটা আমি অফ ক্যামেরাই করেছি, কারণ বন্ধুরা একা একা ভিডিও করা সমস্তটা সম্ভব না। তো যেটুকু করেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সাথেই থাকো। তো বন্ধুরা, তারপরে আমি সার্ফ আর জল নিয়ে ভালো করে সুন্দর করে ফেটে নিয়ে হাজব্যান্ডের কিছু জামা কাপড় নিয়ে আমি ওতে ডুবিয়ে রাখলাম, ওটা আমি কেচে নেবো। তো তারপরে আমি অফ ক্যামেরায় কেচে নিয়ে তো এখন চলে এলাম এই যে আনাজ করতে। তো একটা লাউ আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আজকের এই লাউটা রান্না করব, আর লাউ ডাল দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো সেই কারণে ডাল দিয়ে রান্না করব, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ, এই লাউর খোসা না আমরা খাই না। তো আমার যে যা আছে না, বড় যা, তো উনি বলল আমি খোসাটা নেব। তো উনি নাকি তেতো করে খাবে, তো সেই কারণে খোসাটা ওনাকে দিয়ে দেবো। আর আমি লাউটা নিয়ে সুন্দর করে ডাল দিয়ে রান্না করে নেব। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দিও, আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করে সবাই দেখে দিও, কারণ বন্ধুরা ওয়াচের অবস্থা খুবই খারাপ। তো আমি যাদের সাথে ভিডিও করতাম, মানে যাদের সঙ্গে একসঙ্গে তারা করতো আমি করতাম, চ্যানেলের বয়স তো অনেকটাই বেড়ে গেছে। তো তাদের মনে হয়ে গেছে চ্যানেলের, আমার কিন্তু এখনও হয়নি। ওই যে ভিডিও করার সময় পাই না, সেই কারণেই এই অবস্থা হয়েছে। তো ওয়াচও খুব কম। তো সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। তো যাই হোক বন্ধুরা, এই দেখো সুন্দর করে আমি লাউটা কুচিয়ে নিচ্ছি। আর এরকম করেই লাউটা কাটতে হয়। আর এরকম করে কাটাটা আমার মা আমাকে শিখিয়েছে যে এরকম করে কাটতে হয়। তো সেই জন্যে আমি ওরকম করে কেটে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কার কার লাউ খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমার বেশি ভালো লাগবে। তো যাই বন্ধুরা, সুন্দর করে লাউগুলো কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লাউগুলো কেটে নিয়েছি, আর একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এরকম করে মা শিখিয়েছিল আমাকে কাটতে, তো সেই কারণে আমিও শিখে নিয়েছি। তো যাই বন্ধুরা, দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর সমস্ত কাজটা কিন্তু প্রত্যেকটা মেয়ে মায়ের কাছ থেকেই শেখে, কারণ একটা মা সমস্ত কাজটা যতটুকু চেষ্টা করে মেয়েদের শিখিয়ে দেওয়ার, কারণ শ্বশুরবাড়ি যেয়ে না যেন কোনো কথা শুনতে হয়। তো যাই বন্ধুরা, তারপরে দেখো কিছুটা সোয়াবিন নিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি, এটা আমি বৈকালে রান্না করব। আর সোয়াবিন মাঝে মাঝে খেতে আমার ইচ্ছা করে, সোয়াবিন খেতে আমাকে খুব ভালো লাগে। তো আমারও সোয়াবিন খেতে পছন্দ, আমার বোনেরও পছন্দ। আর আমার মা কিন্তু একদম সোয়াবিন খায় না, তো মা রান্না করে দিত, মা কিন্তু একদম খেত না। তো ওই আর কি। তো যাই বন্ধুরা, আমি সুন্দর করে সোয়াবিনগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। আর এতে একটু বেশি করে জল দেব, তাহলে সোয়াবিনটা সুন্দর করে ফুলে যাবে। আর ফুলে গেলে কি হয়, তারপরে সুন্দর করে আমি নিচড়ে নেব, নিচড়ে নিয়ে আর ভেজে আলু ভেজে সোয়াবিন ভেজে আমি রান্নাটা করি। আমি যখনই সোয়াবিন রান্না করি আলু ভেজে সোয়াবিন ভেজে সুন্দর করে টমেটো দিয়ে আমি রান্না করি, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমার বোন বিশ্বাস করে আমার হাতের সোয়াবিন ও বেশি পছন্দ করে। আর ও তো মাংস খায় না, মানে গরুর মাংসও খায় না। তো আমি যখন যাই ওকে সোয়াবিন রান্না করে দিই, মুরগির মাংস সোয়াবিন ও আমার হাতের রান্না খুব পছন্দ করে। তো মায়ের হাতেরও পছন্দ করে, কিন্তু আমি একটু বেশি করে তেল মশলা দিয়ে রান্না করি, তো সেই কারণে ও আমারটা বেশি পছন্দ করে। তো মায়ের তো যেহেতু বয়স হচ্ছে, তো মা তো আর তেল মশলা বেশি খায় না, একটু হালকা হালকা করে খায়। তো সেই কারণে ও আমার তরকারিটা একটু বেশি পছন্দ করে। তো যাই হোক বন্ধু, তারপরে দেখো সুন্দর করে রুই মাছ এনেছে হাজব্যান্ড। তো রুই মাছগুলো আমি এখন ঝালের গুঁড়া হলুদের গুঁড়া নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। এটা আমি বৈকালে ভেজে নেব, ভেজে নিলে তাহলে খেতে অনেক সুন্দর লাগে। আর আমি মাছ একটু ভেজেই রান্না করি, তো মাছ না ভাজলে আমার কাছে একদম ভালো লাগে না। তো যাই বন্ধুরা,
হাজব্যান্ড একটা জিনিস অর্ডার করেছিল, তো তোমাদের সাথে শেয়ার করব, সাথেই থাকো। তো দুপুরে ফোন করলো পার্সেলওয়ালা যে আসো, পার্সেল এসেছে। তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বলল পার্সে টাকা আছে, তুমি নিয়ে নাও। তো আমি নিয়ে চলে এসেছি। দেখো এটা হচ্ছে কি, বুঝতে পারছো দেখেই, এটা মানে চুল কাটার একটা মেশিন। তো এখানে একটা কার্ডও দিয়েছে। এখন মিশোতে যাই কিছু অর্ডার করলেই একটা কার্ড দেয়, তো স্টারগুলো দিলে নাকি ফোনপে কিছু টাকা দেয়, তো সেই কারণে কার্ডটা দিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এখন আনবক্স করছি। তো মেশিনটা কিন্তু অনেকটাই ভালো। তো এটা আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে অর্ডার করতে, তো এই জন্যই অর্ডার করেছি। আমার কথা শোনে বেশি, মানে আমি যেটা বলি সেটাই করে। তো দেখো এখানে হাত 4টে দিয়েছে, এটা চুল কাটার জন্য। আর দেখো মেশিনটা অনেকটা সুন্দর, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু অনেকটাই ভালো, দামও বেশি না, মাত্র 190 টাকা নিয়েছে। তো সমস্ত জিনিসগুলো দিয়েছে। তো তোমরা চাইলেও একটা অর্ডার করে নিতে পারো। এটা ছোট ছোট যে, তোমরা যদি ছেলেরা ভিডিওটা দেখে থাকো, তোমাদের যে ছোট ছোট দাড়িগুলো বার হয় না, এটাতে কিন্তু কুটে যাবে। আর চুল কাটার পক্ষেও ঠিক আছে, যাদের বাচ্চা আছে তাদেরও চুল কাটার জন্য খুবই সুবিধা হবে। তো যাই বন্ধুরা, এখানে একটা চার্জ দেওয়ার কেবেলও দিয়েছে। আর এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে যে কীরকম করে মানে ইউজটা করতে হয়, সেই কারণে এখানে একটা লিস্টও দিয়ে দিয়েছে। তো অনেকটাই সুন্দর ছিল, তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত পুরাতন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, এখানে চার্জ দেওয়ারও সিস্টেম আছে। তো এখানে এই যে সুইচটা টিপছি, সুইচটা টিপলেই ওটা চালু হয়ে যাবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো একটু চার্জ কম ছিল, আর আমি একটু চার্জ দিয়ে ফুল করে নিয়েছিলাম, তো আর কি। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, পুরাতন বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে লাউটা ডাল দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি তো রান্না করতে পারি না, ডালটাও কোনো দিন নিজে হাতে রান্না করিনি। তো মাকে ফোন করেছিলাম, যে বললাম মা কেমন করে রান্না করব। তো মা বললো এরকম এরকম করে রান্না করবি। তো আমি ওরকম করেই রান্না করেছি। খেতে সত্যি বলছি বন্ধুরা অনেক সুন্দর হয়েছিল। তো হাজব্যান্ড খেয়েছিল, হাজব্যান্ড বলছিল অনেক টেস্টি হয়েছে। তো যাই বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তারপর দেখো সয়াবিন আমি টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি। আর এটাও খেতে অনেক সুন্দর হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কার কার সয়াবিন আলু খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আছো, তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তারপরে রান্নাবান্না করে নিয়ে তারপরে রোজা যেহেতু আছি, তো ইফতার তো করতে হবে। তারপরে আমি ফলগুলো কুচিয়ে নিয়েছিলাম, কিছুটা আমি শসা কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি, আঙ্গুর নিয়েছি, আর 2টো কুল নিয়েছি। তো এই নিয়ে আজকের আমি ইফতারটা করে নেব। আর রোজা খুলে না একটু ফল খেলে একটু ভালো, তাহলে একটু গায়ে শক্তি হবে, না হলে তো একদম কমজোরি হয়ে যাব। সেই কারণে একটু ফল খাওয়ার চেষ্টা করি। আর ফলটা আমার কাছে বেশি ভালো লাগে না, আমার কাছে আঙ্গুরটা খেতে বেশি পছন্দ, আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা রোজা করে আছো, তোমরা ফল খাওয়ার চেষ্টা করবে, তাহলে শরীরের পক্ষে খুবই ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো তোমরা।